হ্যালো সবাইকে, হাইপো বিস্ফোরণ থেকে আমি অনু। আজকে হরর স্টোরির ৩ নাম্বার এপিসোড নিয়ে চলে আসছি। ছোটোবেলা থেকেই আমার লাইফে অনেক রকম হরর স্টোরিজ হয়ে আসছে। আমি জানি না সবার জীবনেই কি এরকম ঘটনা ঘটে কিনা, কিন্তু আমার জীবনে প্রায়ই ঘটে এবং এখনও ঘটছে। যাই হোক, আজকে অনেক পরিচিত একটা জিনের গল্প নিয়ে তোমাদের সাথে আমি চলে আসছি। তোমরা সবাই কি নিশি ডাকার ব্যাপারে জানো? প্রথমে আমি একটু বলি নিশি ডাকা ব্যাপারটা কী। নিশি ডাকা ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেক রাতে, গভীর রাতে অথবা একেবারে ভর দুপুরে এমন কোনো একজনের সুরে তোমাকে ডাকবে যে তুমি ওই ডাকটা ইগনোর করতে পারবা না, এবং যখন ওই ডাকটা আসবে তখন তোমার হিতাহিত জ্ঞান থাকবে না যে ওই মানুষটা কি আশেপাশে আছে কি না। অনেক সময় মৃত মানুষের সুরেও ডাকে, কিংবা এমন কারো সুরেও ডাকতে পারে যে কিনা আসলে ওই মুহূর্তে ওখানে থাকার কোনো সম্ভাবনাই নেই। এবং ওই ডাক শুনে তুমি হয়তোবা ছাদের উপরে উঠে যাবা অথবা বাসা থেকে বের হয়ে যাবা, মানে এমন কোনো একটা কিছু করবা যেটা তোমার কোনো একটা ক্ষতি করবে। এই জিনিসটাকে বলে নিশি ডাকা। তো আমার লাইফে আমি অনেকজনের কাছ থেকেই নিশি ডাকার গল্প শুনছি, কিন্তু আমার লাইফে খুবই মানে, যদিও আমি অনেক কিউরিয়াস ছিলাম, কিন্তু আমার লাইফে একবারই এই ঘটনাটা ঘটছিল এবং আমি অনেক বেশি ভয় পাইছিলাম। তো এই ঘটনাটা ছিল 2022-এর ডিসেম্বরের ঘটনা। তখন আমাদের বাসায় আমার ভাসুর, উনি বিদেশ থেকে দেশে আসে। সো উনি হচ্ছে আমাদের পাশের বাসায় ছিলেন, এবং সারারাত আমার হাসব্যান্ড, আমার ভাসুর, তাদের ফ্রেন্ডরা সবাই মিলে গান বাজনা করতো ছাদে। এবং আমাদের বাসাটা হচ্ছে ৩ তলায়। সো ছাদের একদম নিচের ফ্লোরেই আমার বাসার বেডরুম থেকে একদম গান বাজনা শোনা যাইত। নরমালি আমি সবসময় যাইতাম না ছাদে। মাঝে, মাঝে যাইতাম, মাঝে, মাঝে যাইতাম না। তো একদিন রাত্রে এরকম ২টা-২.৩০ বাজে। তখন আমি শুনতেছি যে ছাদে খুবই গান বাজনা হচ্ছে, অনেক হাসাহাসি হচ্ছে, এবং মানে এতই মজা হচ্ছে শুনে আমি না আর শুয়ে থাকতে পারি নাই। আমি ভাবলাম আমিও যাই, একটু দেখি কি হচ্ছে। উঠে আমি একদম রেডি-টেডি হয়ে বাসা থেকে বের হয়ে অলমোস্ট ছাদে উঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটাতে চলে গেছি। ওই টাইমে আমার ভাসুর তার বাসাতে তার মানে বাসার দরজা খুলে বের হইলো। আমার সাউন্ড পাইছিল, তাই দেখতে বের হইলো যে কে। তো সে দেখে আমাকে বলতেছে, "এই তুমি কই যাচ্ছ?" তখন আমি বলছি, "আপনারা ছাদে না? ছাদে তো গান বাজনার সাউন্ড শুনতেছি।" তখন সে বলতেছে যে, "না, আমরা তো সবাই বাসায়, আমরা তো সবাই নিচে।" আমি না তার কথাটা শুনেও ওই মুহূর্তে আমার সেন্সই কাজ করতেছিল না, এবং তার কথা শুনেও আমি ছাদে উঠে যাচ্ছিলাম। অ্যান্ড তখনই হচ্ছে সে আমার হাসব্যান্ডকে ডাক দেয়, এবং আমার হাসব্যান্ড এসে, আমার হাসব্যান্ডও আমাকে নিচে থেকে ডাকতেছিল, বাট আমি শুনতেছিলামই না, আমি ছাদে উঠে যাচ্ছিলাম। পরে সে উঠে গিয়ে আমাকে ধরে নিচে নিয়ে আসছে যে, "এই তুমি ছাদে এত রাত্রে কী করো? কেন যাচ্ছ? নিচে চলে আসো।" সো তখন আমার ঘোরটা ভাঙে এবং আমার অনেক অবাক লাগে যে আমি তো একদম স্পষ্ট কানে শুনতেছিলাম যে ছাদে গান বাজনা হচ্ছে অ্যান্ড এভরিথিং। এরপর এখানেই ঘটনা কিন্তু শেষ না। এরপর আমি বাসায় আসি এবং তারা পাশের বাসায় আমার ভাসুরের বাসায় চলে যায়। তো আমি বাসায় ঢুকে ভাবলাম যে ১ কাপ কফি নিয়ে একটু বারান্দায় বসি। আমি ১ কাপ কফি নিয়ে বারান্দায় গেলাম। সচরাচর বারান্দায় গিয়ে বসেছিলাম, পুরো ঘরের লাইট-টাইট অফ। আমি গান শুনতেছিলাম অ্যান্ড কফি খাচ্ছিলাম। এমন সময় মনে হইলো যে আমার বারান্দার সাথে একটা আম গাছ আছে। সো মনে হইলো যে আম গাছে অনেক বড় কিছু এসে একটা বসছে। তো এটা হইতে পারে বাদুড় কিংবা কোনো একটা পাখি, কিন্তু আমি ১ম এ ভয় পাইনি। কিছুক্ষণ পর মনে হলো সেটা একদম লাফ দিয়ে এসে আমার বারান্দার গ্রিলের সাথে এসে বসছে, এবং সেই জিনিসটা অন্ধকারে দেখতে এমন একটা জিনিসের মতো ছিল যে এটা একটা কুজা বুড়ির মতো ছিল। মানে এটা ইটস নট ইভেন আ বার্ড। একটা কুজা বুড়ির মতো সে হচ্ছে বারান্দার সাথে একদম বসেছিল, এবং আমি কয়েকবার চিন্তাও করছি যে এটা একটা বানর হইতে পারে বা বড় কোনো পাখি, বাট আমার পুরোপুরি মনে হচ্ছিল যে এই জিনিসটা জাস্ট গ্রিলের এই পাশে আসার চেষ্টা করতেছে, এবং এটা কোনো নর্মাল কোনো কিছু না। তখন আমি যেটা করি, আমি হচ্ছে দোয়া পড়ি, আর হচ্ছে বারান্দায় একটা লাইটার ছিল, সো লাইটারটা জ্বালাই। জ্বালানোর সাথে সাথে আমার কাছে মনে হইলো যে আমি একটা বুড়ির মতো কিছু একটা জিনিস দেখলাম, এবং সেটা চোখটা অনেক
অনেক অদ্ভুত ছিল। কোনো কালার আমার এত কিছু মনে নেই, বাট অনেক অদ্ভুত ছিল। আমার শুধু চোখটাই মনে ছিল এবং আমি ভয়ে তাড়াতাড়ি রুমে চলে এসে পুরা ঘরের লাইট জ্বালায় দিই। এরপর আমি আসলে আর একা, একা থাকতে পারতেছিলাম না ভয়ে। সো আমি আমার হাসব্যান্ডকে ফোন দেই। ও তাড়াতাড়ি বাসায় আসে। পাশের বাসায়ই তো। সো বাসায় এসে তারপরে ও আমাকে বলে যে, "তুমি কেন এত রাত্রেবেলা বারান্দায় গেছো বা ছাদে যাচ্ছিলা কেন?" পরে আমি লাইট-টাইট জ্বালায় দৌড়াদৌড়ি করে-টরে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপর শুয়ে পড়ি। সো এটা ছিল আমার নিশি ডাকার কাহিনী এবং আমি ওইদিন বুঝতে পারছিলাম যে আমি যতজনের কাছ থেকেই নিশি ডাকার গল্প শুনতাম, আমার অবাক লাগতো। আমার মনে হইতো একজন ডাকলেই তুমি চলে যাবা? তোমার ওই সময় কিভাবে সেন্স কাজ করে না? বাট আসলে নিশি যাদেরকে ডাকছে এই জীবনে, যারা এই জিনিসটা এক্সপেরিয়েন্স করছেন, তারা জানেন যে ওই মুহূর্তে আসলে কোনো সেন্স কাজ করে না মাথায়। একদমই কোনো সেন্স কাজ করে না। তো এটা আমার সাথে ঘটছিল। আপনাদের কার, কার সাথে নিশি ডাকার ঘটনা ঘটছে কিংবা আপনাদের পরিচিত কার, কার সাথে নিশি ডাকার ঘটনা ঘটছে আমাদের সাথে কিন্তু কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। সামনের সপ্তাহে আমি আমার জীবনের আরেকটা জিনের গল্প নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।